আমরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা মুর্শিদাবাদে ঘুরতে এসেছি, তোমাদের কাছে অনেক ভিডিওতে আমরা জানিয়েছি। আমরা চলে এসেছি আজকে মুর্শিদাবাদ মতিঝিল ঘুরতে। ওই দেখো কোনটা ছিল, ওই দেখো হচ্ছে মুর্শিদাবাদ মতিঝিল। চলো আমরা মুর্শিদাবাদ মতিঝিলের ভিতরে কী কী আছে তোমাদের দেখাই, আমাদের সাথে চলো, তোমরা চলো দেখবে। আর চলো আমরা এখন আমরা ভিতরে যাই। ততক্ষণে আমরা টিকিটও কেটে নিই, ততক্ষণে তোমরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর আমাদের ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্টে জানাও। চলো আমরা এখন টিকিটটা কাটি, তারপর তোমাদের টিকিটটা দেখাও, বলো এন্ট্রি ফি কত বলো। বন্ধুরা এখানে ঘুরতে এন্ট্রি ফি 30 টাকা করে, ঠিক আছে? আমরা 3 জন আছি, 3 জন কেটে নিলাম, চলো। 5 বছরের ঊর্ধ্বে টিকিট লাগে, 5 বছরের নিচে কোনো টিকিট লাগে না। তবে আমাদের ডুগু যেহেতু বড়, তাই আমাদের 3টে টিকিটই লাগলো। টিকিট একটু দেখো। চলো এবার ভেতরে যাবো। দেখো এই দেখো, এটা হচ্ছে মতিঝিলের গেট, আর উপরে বড় বড় করে লেখা রয়েছে মতিঝিল। চলো আমরা ভেতরে যাচ্ছি। দেখো ডুগু সর। দেখো কি সুন্দর আশপাশটা। এখানে একটা ছোট্ট কামান রয়েছে, চলো কামানটা দেখাবো তোমাদের। এই তো ডুগু কামানটার উপর বসতে চাইছিল। ওই যে সাইকেলগুলোতে ভাড়া নেওয়া যায়, তোমরা তো জানোই যে সাইকেলগুলোতে দুজন চড়া যায়। দেখো এই পাশটা কি সুন্দর। দেখো কত বড় এরিয়া জুড়ে, এটা হচ্ছে মতিঝিল পার্ক। ওইসব ভেতরে ছোটো ছোটো রিসর্টও রয়েছে অনেক, সামনে গিয়ে আরও দেখাবো। চলো এই যে এখানে দেখো একটা স্ট্যাচু রয়েছে, কিসের স্ট্যাচু ঠিক নামটা বলতে পারছি না, তারাও দেখে ওখানে লেখা রয়েছে মুর্শিদ খলিকা। এই দেখো মুর্শিদ খলিকা, তোমাদের তখন বলছিলাম এটা হচ্ছে মুর্শিদ খলিকা। আগের একটা ভিডিওতে তোমাদেরকে মুর্শিদ খলিকার নামটা জানিয়েছিলাম আমরা, সেই মুর্শিদ খলিকা। এই যে এখানে স্ট্যাচু কাটরা মসজিদে আমাদের তোমাদের মুর্শিদ খলিকাকে মানে জানিয়েছিলাম যে এখানে মুর্শিদ খলিকার জ্যান্ত কবর রয়েছে, সেই সম্বন্ধে বলেছিলাম। এই যে এখানে স্ট্যাচুটা রয়েছে, দেখো চারিদিকে বাগান, ওই দিকে রয়েছে সব দোলনা, বাচ্চারা খেলছে, তাই ডুগু ঠিক ওদিকেই যাচ্ছে। চলো দেখো জায়গাটা কি সুন্দর। ওই দেখো দৌড়ে চলে গেল একা একা। দেখো ডুগু কোথায় উঠে গেল, জোর বাবা যাচ্ছে ধরার জন্য। ওই দেখো ডুগু পড়ে, দেখেছো সব এখানে পার্ক মতন রয়েছে, এখানে খেলাধুলা করছে। জায়গাটা দেখো কতটা সুন্দর, ভেতরে অনেক কিছু রয়েছে। চলো আমি অনেকদিন আসিনি, আগে এসেছিলাম অনেকদিন আগে। চলো ভেতরে গিয়ে আবার মানে আরও যত যাবো তত জিনিস দেখতে পাবো সুন্দর সুন্দর। ওই যে ওর বাবা, আর ওই দেখো ডুগু। টয় ট্রেন, ওই দেখো টয় ট্রেন, যেটা করে মতিঝিলটা পুরো ঘোরানো হয়, দেখেছো? এটা হচ্ছে টয় ট্রেন। এই যে ওর বাবা টয় ট্রেনে উঠে বসে পড়েছে, আর ডুগু ওদিকে দুষ্টুমি করছে। ওই দেখো দেখো কি করছে, দেখো কি করছে। ওই দেখো টয় ট্রেনটা এখানে রাখা আছে, পুরোটা সবাই বসলে পুরোটা ভর্তি হলে তবেই যাবে। ওটার জন্য অবশ্যই আলাদা টিকিট কাটতে হয় টয় ট্রেনের জন্য। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা কেটে নিতে হয়। এই দেখো ডুগুর বাবা সামনের দিকে। রাত হলে না বেশি ভালো লাগে, সন্ধ্যের পর চারিদিকে লাইট চলে। তোমাদের রাতের ছবিটাও দেখাবো। রাতের এখানে আমরা তো আছি এখন, সবে তো বিকেল 5:30 বাজে, এখনই সন্ধ্যা হবে, তারপর তোমাদের পুরো দৃশ্যটা দেখাবো। দেখো বন্ধুরা গাছগুলো দেখো কি ফাইন, দেখতেই পাচ্ছ ফুলগুলো দেখো কি সুন্দর। কাঠগোলাপ, এগুলোর নাম হচ্ছে কি কাঠগোলাপ। দেখো কাঠগোলাপ কি সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো এখানে দেখানোর মতো তোমাদের কাছে সেরকম কিছুই নেই, শুধু মানে এখানে আশপাশটা প্রাকৃতিক দৃশ্যটা জাস্ট সুন্দর, সেটা তোমাদের দেখাচ্ছি। সামনে একটা ঝিলও আছে, চলো তোমাদের ঝিল রয়েছে, ওখানে বোটিং করা যায়। সামনে যেতে হবে আরো। এখানটার কথা বলছি, দেখো এখানে চারপাশটা কি সুন্দর গোছানো, চারপাশটা গাছে ভর্তি। আর কথাতেই কাছে গাছ লাগান প্রাণ বাঁচান, প্রচুর এখানে গাছ, যেদিকে তাকাবো তার জন্য প্রচুর অক্সিজেন পাচ্ছি আমি। তার জন্য ডুগু তো বলে দিলে প্রচুর অক্সিজেন পাচ্ছে। দেখো আশপাশটা কত সুন্দর। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আশপাশটা। অক্সিজেন নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। ডুগু তো ডুগুর মধ্যে হেঁটেই যাচ্ছে। ডুগু কিরকম?
কিরকম কি করলি কেন? ভালো। এই দেখো বন্ধু সুপারি গাছ, এটা কত সুপারি হয়েছে দেখো, এক ঝাঁক আর নেই কিন্তু এই কথা। কত বড় সুপারি। তো এটা কি জাতের সুপারি গাছ বুঝতে পারলাম না, তো জানলে কমেন্টে দেখো। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। দেখো এই যে ছোট ছোট করে ফল হয়েছে। বন্ধুরা দেখো ডুপ্লিকেট ব্যাঙের ছাতা, মাশরুম। ডুগু মাশরুম খাবি? ডুগু চলে গেছে মাশরুম খেতে, ডুগু চলে গেছে মাশরুম খেতে। মাশরুমের উপর ডুগু বসে পড়েছে, কিন্তু এটা অরিজিনাল মাশরুম না। এটুকু দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা গেট বলছি কেন, সরি বন্ধুরা ভুল বললাম, বিশ্ব বাংলা। मैप गाइस, मैप का पीछे বিশ্ব বাংলা কেন্দ্র। ওটা কিছু নেই। এটা ভিডিও আছে। এটা সব এই দেখো বন্ধুরা, তোমাদের যে মতিঝিল বলছি, এটাকে ঝিল, এটার নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে মতিঝিল, বুঝছো? এই যে দেখো ঝিলটা দেখো, এই পাশে হলো ঝিলটা রয়েছে, আর এই পাশে পুরো হ্যাঁ মানে পার্ক গার্ডেন মতো করা, পুরো খুবই সুন্দর। চলো ধুম করে তুলতে লাগবে। দেখো কি সুন্দর পরিবেশ। তোমরা এখানে শীতকাল গরমকাল সব সময়তেই আসতে পারবে, তবে শীতকালে আসলে জায়গাটা আরো বেশি সুন্দর লাগে, যেহেতু ফুলের গাছগুলো পাওয়া যায়। গরমে তো আর কোনো ফুলের গাছ এরকম করে পাওয়া যায় তোমরা না, বসন্তকালেও আসতে তবে জায়গাটা খুব সুন্দর, ঘোরার জন্য অনেকক্ষণ টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর জায়গা একটা। তোমরা অবশ্যই আসবে। তোমরা দেখো অনেকটা হাতে সময় নিয়ে আসবে, জায়গাটা অনেকটাই বড়। চলো চলো। তোমরা যদি চাও বোটে করে ঘুরবে তো এখানে বোট রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। সুন্দর বোটটা হ্যাঁ, গাইস। তো এটা তো এখন বন্ধ রয়েছে, তো দিনের বেলা খোলা থাকে, যেহেতু 5টার পরে বন্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এই বোটে এসে তোমরা চড়তে পারবে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে ঝিলটা উপভোগ করার জন্য। তো তোমরা এই বোটে করে যেতে পারবে। আর ওই মাঝখানে ছোট ছোট দ্বীপ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো ওখানে নেমেও তোমরা ভালো ফটোশ্যুটও করতে পারবে, খুবই সুন্দর, কি তাই তো? অবশ্যই। ওই দেখো ওখানে অনেকে দেখতে পাচ্ছ, হয়তো দূর দিয়ে আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। ওই দেখো দূরে দেখো অনেকে মানে ছোটো ছোটো দ্বীপগুলো রয়েছে, তো ওখানে দেখবো অনেকে হাঁটাচলা করে, ওখানে গিয়ে ফটোশ্যুট করে। ওই যে ওখানে দেখো, দেখতে পাচ্ছ, দেখো দূরে দেখা যাচ্ছে, ওই দেখো গাইস, বাসের উপরে হাঁস। এই দেখো বোট। এই বোটে করে তোমরা চাইলে, ঝিলটা অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে, তো তোমরা ঘুরতে পারবে। চলো তোমাদের সামনের দিকে তাহলে যাওয়া যায়। দেখো বন্ধু সূর্যটা ডুবছে, কি সুন্দর লাগছে, ফাইন, ছবিটা না তুললে নয়, তাই দেখছি খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা কত বক দূরে, কি সুন্দর লাগছে। তো তোমাদের আমি ক্যামেরায় অতটা দেখাতে পারছি না, অসাধারণ বকগুলো। যদি তোমরা ওখানে এসে বোটে করে যদি ঘুরতে যাও তো আরও বেশি সুন্দর লাগবে তোমাদের দেখতে, দেখতেই পাচ্ছ। গাইস বোটটা বন্ধ হয়ে গেল, নাহলে আমার চাপাতো না চড়াতো চড়াতো। যাই হোক, দেখতেই পাচ্ছ ঝিলটা কি সুন্দর লাগছে, আর বকগুলো এত সুন্দর করে মাঝখানে রয়েছে, আরও সুন্দর লাগছে। তো ক্যামেরায় আমি তোমাদের দেখাতে পারছি না ভালো করে, কিন্তু সত্যি তোমরা আসলে দেখলে সত্যিই ভালো লাগবে। আর বোটে করে তোমরা এসে যদি চড়তে পারো তো বেশ আরও সুন্দর লাগবে, তোমরা প্রাকৃতিক দৃশ্যটা বেশ মানে জলের এটা খুব উপভোগ করতে পারবে। চলো। তো বন্ধুরা আমরা এখন হাঁপিয়ে গেছি, তাই একটু বসে নিচ্ছি। গাইস তারপর অনেকটা বড়, এখনও মানে ঘুরে শেষ করতে পারলাম না, এখনও রাত্রির এখনও হয়নি। তো অন্ধকারে লাইট জ্বললে আরও সুন্দর লাগবে, তোমাদের অন্ধকারের দৃশ্যটাও আমরা দেখাবো। তো আমরা ততক্ষণ একটু বসিয়ে একটু জিরে নিই, তারপরে আমি তোমাদের পরে সব কিছু দেখাচ্ছি। পার্কে ঘুরতে যাবো। হ্যাঁ সবই যাবো, দাঁড়া একটু বসে নিই, হাঁপিয়ে গেছি। তাহলে বন্ধুরা আমরা এখন একটু বসে একটু রেস্ট নিই, তারপরে পরে আবার যখন ঘুরবো একটু অন্ধকার হোক, তারপরে আমি তোমাদের সব দেখাবো ঘুরে। বেরিয়ে যাচ্ছে আমাদের ঘোরা কমপ্লিট। তবে রাত্রেবেলায় তো বললাম আলো, তবে এই দেখো এরকম আলো, এটা থেকে বেশি আলো নেই, দেখো আলোটা দেখো, এই দেখো। আমরা বেশিক্ষণ থাকলাম না, আমরা বাড়ি চলে যাচ্ছি। তোমাদের সাথে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা। ও আর চিপসের কিছু বলে, সারাদিনে চিপস। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পেলে রাত্রিবেলা সেরকম সৌন্দর্য লাগে, সেরকম কিছুই না। এই যে এরকম লাইট জ্বলে জাস্ট, আর গার্ডেনে সেরকম লাইট সেরকম কিছু নেই।
আর এই যে এটা হলো মুর্শিদকুলিকা, তোমাদের প্রথমেই তো দেখিয়েছি, তো এখানে তো লেখা রয়েছে, পুরো ডিটেলসটা দেখে নাও। 1665 খ্রিস্টাব্দে এক ব্রাহ্মণ পরিবারে জন্মের পর একজন পার্সি বণিক তাকে প্রতিপালন করেছিলেন। সম্রাট ঔরঙ্গজেব তাকে গভর্নর বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন। 1702 খ্রিস্টাব্দে তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুকসুবাদে স্থানান্তরিত করে মুর্শিদাবাদের নামকরণ করেছিলেন। তিনি সুদক্ষ অর্থনৈতিক প্রশাসক হিসাবে খ্যাত ছিলেন। 1725 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এবং পবিত্র কাটরা মসজিদে তাকে সমাহিত করা হয়। তো এটা তো তোমাদের কাটরা মসজিদে, যা আগের ভিডিওতে তোমাদের দেখেছি, কাটরা মসজিদে গেছিলাম, এই যে সে মুর্শিদকুলিকা। তো সেই নাম অনুসারে এই কাটরা মসজিদটা মানে হয়েছিল, মুর্শিদাবাদের নাম হয়েছিল মুর্শিদাবাদ। তো দেখতেই পেলে, তোমাদের সবই তো ডিটেলসে বললাম, তো দেখলেই ঘুরিয়ে দেখালাম। তো চলো এখন আমরা বন্ধুরা বেরিয়ে যাবো। এই যে গেটের থেকে এখন আস্তে আস্তে বাইরে চলে যাব। এটা হলো বাইরে যাওয়ার রাস্তা। তো এখানে প্রচুর দেখতেই পাচ্ছি বন্ধুরা ক্যান্টিন রয়েছে, ক্যান্টিন বসে খাওয়ার জন্য সব ব্যবস্থা রয়েছে এখানটায়। তো দেখতেই পেলে আমরা বাইরে বেরিয়ে গেলাম, ওখান থেকে বেরিয়ে তো এক্সিট পথ থেকে বেরিয়ে এখানটা হলো পুরো ক্যান্টিন আছে সব, এখানে বসে খাওয়ার জন্য সব ব্যবস্থা। তো দেখতেই পেলে ওখান থেকে খাবার নিয়ে সব এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এখানে ভিতরে কোনো অসুবিধা নেই, আশা করি তোমরা আসো। শীতকালে আসলেও ভালো লাগবে, গরমকালে আসলেও ভালো লাগবে। গরমকালে আসলে তোমরা ঝিলের পাশে বসে তো মুহূর্তটা এনজয় করতে পারবে, খুবই সুন্দর ঠান্ডা হাওয়া। আর শীতকালে আসলে আরও অনেক ফুল টুল মানে দেখা যায়, মানে আরও অনেক ফুল গাছ টাছ থাকে। আর এখানে মেলাও বসে, চলো দেখাচ্ছি সামনে। এই দেখো চারদিকে কত সুন্দর মেলাও বসে, সেখানে সব কাঠের জিনিসপত্র পাওয়া যায়। তো মতিঝিল দিয়ে বাইরে বেরিয়ে এখানে সামনেই সব, ওই যে মতিঝিলের গেট বেরিয়েই তোমার চারদিকে পুরো মেলা বসে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখানে রাত্রে তোমার রাত্রে কতটা খোলা থাকে জানি, রাতে 7টা পর্যন্ত খোলা থাকে। তো 7টা না 8টা, ওই 7টা 8টা পর্যন্ত খোলা থাকে। তো এসে দেখতে পারবে, মানে খুবই সুন্দর বাইরে, রাত্রিবেলাটাও বেশ ভালো লাগে চারদিকটা। আমরা এখন টোটোতে ধরবো, টোটো ধরে এখন বাড়িতে যাবো। তো বেরিয়ে গেছি। দেখো আমরা টোটোতে উঠে গেছি, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে তোমাদের সাথে দেখা প্লিজ আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা টাটা করে দাও।